নিজের সন্তানরে বিক্রি করে দিতে পারে, তাহলে মায়া লোকটা কতটুক ভালো ভাই। পরে 8টা বছর সংসার করছি ভাই। আমি গার্মেন্টস এ চাকরি করে ওরে বিয়ে করছিলাম। ওই যে কি ফোন দিতে পেরে গেছে কেমন মাইয়াটা ফালাইছে, আমি নিজেও কইতে পারি না ভাই। মেয়েটা নিয়ে যদি কেউ কাছে খাইতে যাই, হয়তো তুই জীবিত, তুই নেশা করার জন্য করছ, আমি কিন্তু অন্য কোনো নেশা পানি করি না ভাই। মাত্র সামান্য অনেক বিড়ি ছাড়া কিছু খাই না ভাই। এই মাইয়াটার জন্য অনেক বিড়ি তো দূরের কথা, 10 টাকা যায় দেয়, ওই 10 টাকা দিয়ে ওরা মজাই না খাওয়াই ভাই। যদি আপনারা কেউ পারেন আমার মাইয়াটার জন্য, আমি নিজে ইচ্ছায় আল্লাহর রাস্তা আপনার ওদের চাই, আমার একটা ছোট্ট একটা ব্যবসা দিয়ে দিলে মাইয়াটা নিয়ে বাঁচতে আমার চোখের সামনে নিয়ে ভাই। আপনার বউ এই বাচ্চাকে রেখে চলে গেছে কোথায়? অন্য কোথাও বিয়ে করছে? হ্যাঁ, বিয়ে হয়েছে, কালকে শুক্রবার বিয়ে গেছে। কালকে বিয়ে হয়ে গেছে? মাত্র কালকে হলো? বিয়েটার জন্য ভাঙার জন্য বহুত চেষ্টা করছি, কিন্তু পারিনি। ওর বাপের সচিবালয় চাকরি করে, এই কারণে আমি পারিনি ভাই। মানে ওর নানা আছে জি। সচিবালয়ে চাকরি করে? সচিবালয়ে গাড়ি চালায়। গাড়ি চালায়? জি। আর আপনি হচ্ছে সেই সচিবালয়ের গাড়ি চালকের মেয়েকে বিয়ে করছিলেন? আমার এই মেয়েও ওই পালক দিয়ে দিতে চাইছিল 40,000 টাকায়। মিরপুর 1 নম্বরে থাকে ওই ব্যক্তি। ওই ব্যক্তির হাতে পায়ে ধরে ওই ব্যক্তি বলছে যদি 1 সপ্তাহ রাখতে পারি তাহলে আমি টাকা 40,000 দিব। কিন্তু 1 সপ্তাহের মধ্যে আল্লাহর মেহের আমি একটা সন্দেহজনক জিটি হয়ে মামলায় ঢুকছিলাম। পরে 21 দিন বাদে খাইটা মাইটা বাইরে আসে দেখি আমার মাই আরেকজনে পালে। পরে ওইভাবে ওই এলাকার মানুষ নিয়ে যায় আমি তার হাতে পায়ে ধরে কাইন্ডা কাইটা নিয়ে আইছি। আল্লাহ রে আল্লাহ, মানে আপনার মেয়েকে হচ্ছে ওর মা আর একটা মানুষের কাছে পালক দিয়ে দিছে, আর আপনার বউ যিনি ছিল উনি হচ্ছে আর একটা জায়গায় বিয়ে করছে। আপনি আবার ছিলেন জেলখানাতে। জেলখানাতে এসে দেখেন যে আপনার মেয়ে আর একটা জায়গায় পালক দিয়ে আছে। তারপরে আপনি হচ্ছে আবার হাতে পায়ে ধরে আপনার মেয়েকে আবার আপনি নিয়ে আসছেন। যাই হোক, আপনি একটা ভালো কাজ করেছেন, কারণ নিজের ছেলে মেয়েকে নিজের মতন করে আর কেউই কখনোই ভালোবাসবে না। তোমার আম্মু তোমাকে রেখে চলে গেছে, এরকম একটা নিষ্পাপ বাচ্চাকে রেখে অন্যের ঘরে চলে গেছে, সেটাও মানলাম, কিন্তু এই বাচ্চাটাকে কিভাবে পালক দিতে পারে বলেন তো আপু? আপনি এখন কি করেন? আমি এখন ভাই বর্তমানে আজের এই মাইয়া লিয়া কোনো কাজ করতে পারি না। এই যে কিছুদিন আগে দেখেন অ্যাক্সিডেন্ট হয়েছে, এই যে আমার একটা ছোটখাটো ব্যবসা নিয়ে আমি মাইয়াটা নিয়ে বাঁচতে চাই ভাই। অনেক মানবিক ভাই আছে এই পেজে, তারা সবাই যেন আপনার পাশে দাঁড়ায় এবং এই বাচ্চাটার দিকে তাকিয়ে হলেও দাঁড়ায়। তাহলে সবাই যদি আপনাকে সহযোগিতা করে, আমি আপনাকে একটা ব্যবসা দেওয়ার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? যদি কেউ পারেন আমার মেয়েটার জন্য উপকার করেন ভাই, আমি ব্যবসা বাণিজ্য করে আমার মেয়েটা নিয়ে বাঁচতে চাই ভাই। কি কারণ আমার মেয়েটার মনে হয় বাপ মা না, আমার বাপ মা হইলো অতএব বাপ মা। আমি 500 দিন আমার বাপ মার কাছে দিয়েছি, কিন্তু আমার বাপ মা রাখে নাই। ওই যে ওই ভাইটা 500 টাকা দিছিল আমার মাইয়ার জন্য, কিন্তু তারপর আমার ছোট ভাইটা রাখে নাই ভাই। অনেক কি বলবো, বুক পেটটা কান্দো নাই, কিন্তু কই কানতে পারি না ভাই। খালি মেয়েটা লই বাঁচতে চাই ভাই। আপনার বইয়ের কথা মনে পড়ে না? না ভাই, কেন মনে করবে? যে মায়া লোক যদি মনে করে নিজের সন্তানরে বিক্রি করে দিতে পারে, তাহলে ওই মায়া লোকটা কতটুক ভালো ভাই। আমার জীবনে মনে করেন আমি কখনো ওরে 8টা বছর সংসার করছি ভাই। আমি গার্মেন্টস এ চাকরি করে ওরে বিয়ে করছিলাম। ওই যে কি ফোন দিতে পেরে গেছে কেমন মাইয়াটা ফালাইছে, আমি নিজেও কইতে পারি না ভাই। উপরাল্লাহ আপনার জন্য কি রেখেছে আমি জানি না, কিন্তু অবশ্যই ভালো কিছু একটা হবে ইনশাল্লাহ। দোয়া তো করি ভাই। বাবা তুমি ভালো থাকো, তোমার বাবার জন্য দোয়া করো যেন একটা ব্যবসা আমরা দিতে পারি, ঠিক আছে? যারা হচ্ছে এই বাচ্চাটাকে দেখতেছেন, তার মা হচ্ছে রেখে চলে গেছে অন্যের ঘরে, ওকে আবার পালিত দিয়ে দিছিল। তো এই ভিডিওটা শেয়ার করবেন, পাশাপাশি কোনো মানবিক ভাই যদি এই বাচ্চাটার দিকে তাকিয়ে এই ভাইটাকে একটা ব্যবসা দিতে চান, তাহলে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবেন, নাকি ভাই? ঠিক আছে, আমি চেষ্টা করব, ভিডিওটা আপলোড করব। আর আপনারা সবাই দোয়া করেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।